আমার ফোন দিছে কি জিগাই তোরা ভাত খাইছো না ইফতার করছি আর খাই নাই ভাত খাবি না আর দেশে আবি না দেহি দেহি কয়া সকালবেলা আয়া হুট করে সারপ্রাইজ দিয়ে লাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে রাতে অনেক কষ্ট করে আমরা দুই ভাই মামুনের দেশের বাড়ি শরীয়তপুরে আসছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আমরা যাব হচ্ছে ঈদগাহে ঈদের নামাজ পড়তে। আমন আমন ওর তাড়াতাড়ি চল, আমি একটা ব্লগ করে লাইতেছি। ওঠ। আল্লাহ আমি আর সাইফুল কিন্তু এখন যাচ্ছি হচ্ছে নদীর ঘাটে, মানে খাল 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 পাড়ে গিয়ে গোসল করব আর ঈদের নামাজের জন্য প্রস্তুত হইতাছি। এখন পর্যন্ত মামুন ঘুমাইতেছে, তো যা আমি গোসল করে ঠিক আছে ওরে দামার দাম উঠাই দেবো আর ঈদগাহ ইনশাল্লাহ একসাথে যাবো। কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পানি অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে রাত্রে যে জার্নি করছি একদম ওরা আমার ফোন দিছে কি জিগাই তোরা ভাত খাইছো না ইফতার করছি আর খাই নাই ভাত খাবি না আর দেশে আবি না দেহি দেহি কয়া সকালবেলা আয়া হুট করে সারপ্রাইজ দিয়ে লাইছে। খালু আতর দিল আমারে, মামুনটা দিল। ও এই যে খালু আমার আতর দিয়ে দিতেছে। যাই হোক, ঈদ মোবারক কন খালু, ঈদ মোবারক কন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, আবার একটু মামুনটাও দিয়ে দিতেছে ঈদ মোবারক। এইটা হচ্ছে দোয়া, ভালোবাসা। সবাই সবাই বাবা মার প্রতি এরকম খেয়াল রাখবেন, নজর রাখবেন, ভালোবাসা রাখবেন। আর সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। যে মামুন কিন্তু সেই তার সুরমা দিতেছেই, কারণ হচ্ছে ওর সুরমাটা হচ্ছে দিবেই। হ্যাঁ, কালকে রাত্রে এই রাত্রে 4টা-5টার সময় সব চিনছে। ঈদের সময় খাওয়াই দিতেছে কালাম মামা মধ্যে। আমরা এখন কিন্তু যেমন হচ্ছে নামাজের মধ্যে হাইবুল রিজন একটু হাইবুল দিমু তো এখন না আরুন না দিবেন নাই। এদিকে এদিকে আমাকে দে, আমার কোলে দে। আমারটা দাও না। ওই যে কালো কালো অর্ডারে লই দাও। আমি কেমন আছি? হ্যালো দা দরজা তুই আমি দরজা সমানে দরজা। হ্যাঁ, যেদিন দেয় নাই টাটা, আল্লাহ হাফেজ।